কিবা বিষয় হচ্ছে ব্যাস পূজার তাৎপর্য। ব্যাস শব্দ অর্থ বিস্তার, যেমন সমাস হচ্ছে সংক্ষেপ, আর ব্যাস হচ্ছে বিস্তার। যেন ব্যাস কি করেন না বিস্তার করেন। কি বিস্তার করেন? জ্ঞান বিস্তার করেন। ত্রেতা যুগের অন্তে যখন অর্ধেক ধর্ম আর অর্ধেক অধর্ম হয়ে গেল, তখন মানুষের মেধা খুব ছোট হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। পূর্বে এমন মেধা ছিল যা শ্রুতি ছিল, সমস্ত কথা গুরুগৃহে শিষ্যরা গেলে গুরু সেবার দ্বারা গুরু তার ভূমিকা প্রস্তুত করে দিতেন, দিলেই তারপরে তাকে একদিনে সমস্ত জ্ঞান দিয়ে দিতেন, সর্ববিদ্যা পারদর্শী হয়ে যেত। যা শুনবে তা একদম টেপ হয়ে গেল, সে আর কখনো মুছবে না। এই ছিল। যখন দুই পাদ অধর্ম হয়ে গেল, তখন মানুষের মেধা স্মৃতিশক্তি সংকুচিত হয়ে গেল। হওয়ার জন্য তখন আর মনে রাখতে পারছে না। তখন ব্যাসদেব আবির্ভূত হয়ে তিনি বেদ প্রকাশ করলেন। বেদ প্রকাশ করে বেদ বিস্তার করলেন চারজন শিষ্যকে। আবার সেই বেদকে, একটা বেদকে চার ভাগ করলেন, কিনা মেধা ছোট, একজনের মাথায় এই বেদটা, এত বড় বেদটা ঢুকবে না। সেই জন্য এক বেদকে চার নাম দিয়ে, ঋক সাম যজু অথর্ব, চার বেদের নাম দিয়ে চারজনকে, পৈল, সুমন্ত আর বৈশম্পায়ন, জৈমিনী, এই চারজন শিষ্যকে ভাগ করে দিলেন। আর ইতিহাস পুরাণ দিলেন লোমহর্ষণ সুতকে, সুত গোস্বামীকে। এই পাঁচজন শিষ্যকে যাবতীয় জ্ঞান বিস্তার করে দিলেন। গিয়েও সন্তোষ হলো না। না সন্তোষ হওয়াতে তিনি আবার কি করলেন, যে এত বড় বেদকে মাথায় কেউ রাখতে পারবে না, সমস্ত বেদকে আবার সূত্রকারে নিয়ে এলেন। সূত্রকার নিয়ে বেদান্ত সূত্র করলেন বা ব্রহ্মসূত্র করলেন, যা নাকি সমস্ত ওর মধ্যেই সমস্ত বেদটা আছে। বেদ অন্তে, অর্থাৎ তার ভিতরে সমস্ত বেদটাকে ভিতরে রেখে দিয়েছেন সূত্রাকারে। এই জন্য বেদান্ত হলো। এইভাবে তিনি পরবর্তীকালে আবার এই বেদ লিখিত হলো। কেন মনে রাখা যাবে না, শ্রুতি আর যোগ্যতা স্মৃতি নেই আর, এই জন্য বেদ লিখিত হলো, পুরাণ লিখিত আদি হলো দাপরের শেষে। তো এইভাবে তিনি জ্ঞান বিস্তার করেছেন। কিসের জন্য জ্ঞান? জ্ঞানের দরকার কি? কি জন্য জ্ঞানের প্রয়োজন? পশুত্বমোচনের জন্য। পশু কাকে বলে? অসু, পশু। অসু মানে প্রাণ, কেবল নিজের প্রাণটাকে যারা পোষণ করতে জানে তারাই পশু। এই জন্য মনুষ্য নিজেই প্রাণকে রক্ষা করে, আবার নিজের প্রাণকে, নিজের ইন্দ্রিয় সুখকে, নিজের সুবিধাকে রক্ষা করার জন্য কতগুলি ডালপালাকে পোষণ করে। সেটা উদ্দেশ্য নিজের সুখের জন্য। পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এইগুলো প্রয়োজন হয় নিজেকে পোষণ করার জন্যে। এই জিনিসটার নাম হচ্ছে পশু ধর্ম। পশু